বন্ধুরা, এখন যে বিশাল জাহাজটি ভাসমান অবস্থায় সমুদ্রের উপরে দেখতে পাচ্ছেন, এটা আসলে চীনের তৈরি একটি অত্যাধুনিক গবেষণা ও নজরদারি জাহাজ। জাহাজটির দৈর্ঘ্য প্রায় ১১০ মিটার এবং এর মডেল নাম ইয়াংওয়াং ৫। চীনের কাছে এমন অন্তত ৫ থেকে ৬টি জাহাজ রয়েছে, যেগুলো ব্যবহার হয় দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা ও পর্যবেক্ষণের কারণে। বিশেষ করে সমুদ্রপথে নজরদারি এবং ডেটা সংগ্রহের জন্য এই জাহাজটিকে ব্যবহার করে থাকে চীন। এই ধরনের জাহাজ প্রায় শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করে, যেখানে তারা ১০ থেকে ২০ দিন পর্যন্ত অবস্থান করে। বন্ধুরা, এই জাহাজের উপস্থিতি নিয়েই শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে প্রায় উত্তেজনা তৈরি হয়। যদিও দুই দেশের মধ্যে সরাসরি কোনো বিরোধ নেই, তবে এই জাহাজের উপস্থিতি অনেক সময় শ্রীলঙ্কাকে একটি কৌশলগত প্রক্সি পয়েন্ট পরিণত করেছে, যেখানে চীনের কার্যক্রম ভারতীয় উদ্বেগের কারণ। আপনারা যারা রেগুলার এই ধরনের ভিডিও দেখে থাকেন, তারা একটি কথা অবশ্যই শুনেছেন, ভারত যখনই কোনো মিসাইল পরীক্ষা করে তখনই শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চীনের এই জাহাজটি এসে উপস্থিত হয়। বন্ধুরা, এখানে প্রশ্ন হলো, শ্রীলঙ্কা কেন শুধু শুধু প্রক্সি হিসেবে শ্রীলঙ্কাকে ব্যবহার করতে দিচ্ছে? এতে শ্রীলঙ্কার কী লাভ? উত্তরটা খুবই সহজ, অর্থনৈতিক চাপ। শ্রীলঙ্কা বাধ্য হয়েছে কারণ ঋণের দায় শোধ করতে না পারায় তারা হাম্বানটোটা বন্দরটি ৯৯ বছরের জন্য চীনের হাতে লিজ দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি একই পথে হাঁটছে? বন্ধুরা, স্ক্রিনে আপনারা এখন যে জাহাজটিকে দেখছেন, এটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি উন্নত মানের গোয়েন্দা বা সার্ভেলেন্স শিপ। জাহাজটির নাম এক্সপ্লোরার ক্লাস টি-25। আমেরিকার কাছে এমন করে প্রায় ৪ থেকে ৫টি জাহাজ রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এগুলোকে গবেষণামূলক জাহাজ হিসেবে দাবি করে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এগুলোর মূল কাজ নজরদারি ও সামরিক ডেটা সংগ্রহ করা। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন, যদি কোনো দিন এই ধরনের জাহাজ আমাদের চট্টগ্রাম বা মংলা বন্দরে নোঙর করে, তাহলে সেটি শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিকভাবেও আমাদের জন্য একটি স্পর্শকাতর পরিস্থিতি তৈরি করবে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, আমরা এমনটি কেন হতে দেব? আপনারা অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশের ৩টি গুরুত্বপূর্ণ বন্দর আগামী ৩০ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবে এটা সত্য, ৩০ বছরের জন্য আমাদের দেশের মূল 3টি বন্দরই বিদেশিদের হাতে লিজে দেওয়া হচ্ছে। সাম্প্রতিক নৌ পরিবহন সচিব নিশ্চিত করেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই 3টি টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে হস্তান্তর করা হবে। চুক্তির প্রস্তুতি ও বাস্তবায়ন কার্যক্রম প্রায় সম্পন্ন এবং ডিসেম্বরে চূড়ান্ত স্বাক্ষর পরিকল্পিত রয়েছে। বন্ধুর, একটি বিষয় ভালো করে লক্ষ্য করুন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, তাহলে কেন আমরা এখনই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই চুক্তিটা করতে হবে? এই চুক্তিটার মূল উদ্দেশ্য কী? যেহেতু এতগুলো দিন সেই বিদেশি কোম্পানিগুলো অপেক্ষা করতে পেরেছে, আর 2টি মাসও অপেক্ষা করতে পারবে, তাহলে কেন ইউনিট সরকারই এই চুক্তিটা স্বাক্ষর করছে বা এই ডিলটা করছে? দেখুন বন্ধুরা, ধরে নিলাম বর্তমান অপারেটর সিস্টেম কিছু ত্রুটি রয়েছে। বিদেশি অভিজ্ঞতা আনলে হয়তো বন্দর ব্যবস্থাপনা আরও বেশি গতিশীল হবে। কিন্তু যেই চুক্তিগুলোর মাধ্যমে বন্দরগুলো লিজে দেওয়া হচ্ছে, সেই চুক্তিগুলো কেন জনগণের থেকে আড়াল করা হচ্ছে? আমাদের ইতিহাসে এর আগে কোনো সরকার এমন কোনো অপ্রকাশযোগ্য চুক্তি করেনি। চট্টগ্রাম বন্দর, পানগাঁও টার্মিনাল এবং মংলা বন্দর, এই 3টি বন্দরই দেশের বাণিজ্যিক ব্যবস্থাপনার প্রাণকেন্দ্র। বন্ধুরা, বাংলাদেশের নাগরিক হিসেবে এখানে আমাদের কিছু প্রশ্ন থাকা উচিত। এই চুক্তিতে বাংলাদেশের অংশ কত শতাংশ? বিদেশি কোম্পানির শেয়ার কত? প্রফিট শেয়ারিংই বা কীভাবে হবে? কারণ আমাদের জাতীয় রাজস্ব আয়ের প্রায় 60% এর থেকেও বেশি আসে চট্টগ্রাম বন্দর থেকে। তাহলে আমরা লাভবান হব নাকি নিয়ন্ত্রণ হারাবো, এটাই জানার অধিকার অবশ্যই আমাদের রয়েছে। এরকম ঘটনা যে আমাদের দেশেই প্রথম হচ্ছে এরকমটা না। এমনকি পৃথিবীর বেশিরভাগ দেশে 5 বছরের জন্য পরীক্ষামূলক চুক্তির মাধ্যমে বিদেশি অপারেটরদের অনুমতি দেওয়া হয়, তারপর পারফরমেন্স দেখে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেয়। কিন্তু আমাদের দেশ কেন একসাথে 30 বছরের জন্য 3টি বন্দরই দেওয়া হচ্ছে? এটা কি অর্থনৈতিক বাস্তবতার প্রয়োজন নাকি কূটনৈতিক চাপের ফল? সেটাই এখন বড় প্রশ্ন। এর থেকেও বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো,
এই চুক্তিতে কি এমন কোনো শর্ত আছে যার মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে চাইলেই চুক্তি বাতিল করে বেরিয়ে আসতে পারবে? ভবিষ্যতে যদি কোনো কোম্পানি শর্ত ভঙ্গ করে তাহলে কি আমরা একতরফাভাবে সেই লিজ বাতিল করতে পারবো? যদি না পারি তাহলে সেই শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্ধের অভিজ্ঞতা পুনরাবৃত্তি হবে।